মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বের প্রকল্প পথশ্রী রাস্তায় নিম্নমানের কাজ হওয়ায় বিক্ষোভ রায়গঞ্জ পদমগঞ্জ গ্রামে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পদমগঞ্জ গ্রামের মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ যে পথশ্রী রাস্তার কাজের টেন্ডার পাস হয়েছিল রামগঞ্জ বাজার থেকে পদমগঞ্জ গ্রাম প্রায় 2 কিলোমিটার রাস্তা, যার বরাদ্দ অর্থ ছিল ১,৪,৬১,৩৯০ টাকা। সেই কাজ কন্ট্রাক্টর নিম্নমানের করে বেরিয়ে যেতে চাইছিল। আমরা গ্রামবাসীরা তাকে জানাই যে জায়গায় রাস্তা কিছুদিনের মধ্যে ফেটে গেছে এবং শিডিউলে যে কাজ ছিল সে কাজ আপনি করছেন না, এবং কোনো জায়গায় বিম করছেন তো কোথাও কালভার্ট নেই। কোনো জায়গায় যদি কালভার্ট আছে সেটা 1 মাসও হয়নি, ফেটে গিয়েছে। তখন তিনি বলেন কাজ শেষ হয়ে যাওয়ার পর রিপেয়ারিং করে দেব, কিন্তু গতকাল তাকে বলতে গেলে তিনি জানান কাজ শেষ হয়ে গিয়েছে, কোনো রিপেয়ারিং করা যাবে না। তাই সমস্ত গ্রামবাসী বিক্ষোভে নেমেছি যে আমাদের রাস্তার কাজ সঠিক চাই, যেখানে যেখানে ভেঙে গেছে 1 মাসের মধ্যে সেখানে পুনরায় ঠিক করে দেওয়া হোক। উচ্চ আধিকারিকদের কাছে আবেদন জানানো হচ্ছে। স্পিড পোস্টের মাধ্যমে নবান্নেও আবেদন করা হয়েছে। ডিএম অফিস, বিডিও, এসডিও সবার কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এদিন ইসলামপুরের বিডিও সাহেবা এসে জানান লিখিত অভিযোগ পেয়েছেন, সেই পথশ্রী রাস্তাটি জেলা পরিষদ থেকে করা হয়েছে, তাই তারা জেলা পরিষদকে চিঠি দেবেন। যদি সত্যিই কাজ নিম্নমানের হয়ে থাকে তবে পুনরায় সেখানে রিপেয়ারিং করানো হবে। এ বিষয়ে রামগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ এলে খতিয়ে দেখব। কন্ট্রাক্টরকে বারবার ফোনে যোগাযোগ করা হলেও সম্ভব হয়নি। বলছি দাদা, আজকে কি জন্য বিক্ষোভ করছিলেন যদি একটু বিস্তারিত জানাতে আর কি। আমাদের মোট কথা যেটা বিক্ষোভের, আমাদের রামগঞ্জ বাজার থেকে পদমগঞ্জ গ্রাম, ঠিক আছে, প্রায় 2 কিলোমিটার রাস্তা। এই রাস্তার যে নির্মাণের কাজ, পথশ্রী মানে যে কাজটা ছিল আমাদের, এটা মোটামুটি 1,04,61,390 টাকার কাজ, ঠিক আছে। আর এটার কাজ শুরুর তারিখ ছিল 26 ফেব্রুয়ারি 2023। আজকে তারিখ হচ্ছে আপনার 7/1/2025, মানে প্রায় 2 বছর হলো আজকে গিয়ে কাজটা সম্পন্ন হলো। এবং সম্পন্ন হওয়ার পর যা আমরা দেখতে পাচ্ছি যে কাজের যে কোয়ালিটি, ঠিক আছে, আমরা সেটা মানে দেখাবো। কাজের যে কোয়ালিটি, ঠিক আছে, অতিরিক্ত খারাপ হয়েছে। কোনো জায়গায় কালভার্ট রয়েছে তো কালভার্ট ফাটা ভাঙা রয়েছে, কোনো জায়গায় বিম রয়েছে, ভিতরে ব্রিজ করেছে তো কালভার্ট নেই, কোনো জায়গায় রোডের যে সাইডটা আছে উপরে পালাচ্ছে, একটু হাত দিয়ে এরকম করলেই ভিতরে মাল মেটেরিয়াল কিছু নেই, শুধু বালু আর উপরে হালকা লেয়ার পিচ, এরকমই। তো আমরা আজকে গ্রামবাসী, সাধারণ গ্রামবাসী হিসাবে আমরা এই বিক্ষোভ করতেছি যে কাজটা আজকে শেষ হলো, ঠিকাদার বলছে আজকে কাজ শেষ, তো কাজগুলো যেন সঠিকভাবে মেরামত আমাদের করে দেয়। যেগুলো যেগুলো জায়গায় আমাদের খারাপ রয়েছে কাজগুলো, এগুলো যেন আমরা এই বিষয়ে আরো ডিএম হোক, বিডিও হোক, আমরা লিখিত অভিযোগ করব অতি শীঘ্রই। দাদা, আজকে যখন কন্ট্রাক্টরকে আপনারা বললেন যে কাজ কিন্তু নিম্নমানের হয়েছে, তো তখন তিনি কি বললেন? তিনি উনার হিসাবে, দেখুন উনার হিসাবে আর উনার যা দলের লোক আছে, যা কে বা কারা আছে, ঠিক আছে, উনাদের হিসাবে তো কাজ সঠিক হয়েছে, ঠিক আছে। উনি এরকম কোনো আমাদের রিয়াকশন দিলেন না, বুঝতে পারলেন। আমাদের রিয়াকশন দিলে কোনো আমরা যে অ্যাকশন নিব, আমাদের কোনো রিয়াকশন দিলেন না, যে ওনার হিসাবে কাজ কমপ্লিট। তো আপনারা গ্রামবাসী যখন বিক্ষোভ করলেন তখনও কিছু বললো না? না, বিক্ষোভ দেখুন, উনি এই সন্ধ্যার সময় কাজটা শেষ হলো, শেষ হয়ে উনি তো পালালো, ঠিক আছে। তখনই আমরা আপনাদের সাহায্যের জন্য আপনাদের মানে ইনফর্ম করলাম যে আপনারা আসলে একটু ব্যাপারটা আমরা হাইলাইট করতে পারবো। বলছি যে যেটা দেখা গেল, আপনারা যেটা দেখালেন যে রাস্তায় কিন্তু অনেক ফাটল সৃষ্টি হয়েছে এবং হাত দিয়ে একটু জোর দিলেই সেটা উগড়ে পড়ে যাচ্ছে। তো এই নিয়ে কি আপনারা প্রশাসনের উচ্চ যেটা আধিকারিক আপনারা বললেন ডিএম বা বিডিও, বা তাদেরকে কি লিখিত আকারে? দেখুন, আমাদের একটা ধারণা ছিল যে যতগুলো কাজ খারাপ হয়েছে এগুলো আজকে শেষ হওয়ার পর কিছু কিছু রিপেয়ার হয়ে যাবে, ঠিক আছে। যে যে জায়গায় একটু একটু হয়েছে, কিন্তু আজকে ডিক্লেয়ার করে দিল যে কাজ শেষ, বুঝতে পারলেন। তো স্থানীয় যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিল তাকে জানিয়েছেন বিষয়টা? অবশ্যই জানিয়েছি, উনি ছিলেন যখন আমরা সেখানে ছিলাম, তো উনিও ছিলেন। তো উনি মানে খুব একটা মানে ক্লিয়ারলি কিছু একটা বক্তব্য দেয়নি। ওনার মতে ওনার যে ডিসিশন আমরা খুব একটা পাইনি, বুঝতে পারলেন। কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে? এটা হচ্ছে রামগঞ্জ 1 গ্রাম পঞ্চায়েতের পদমগঞ্জ গ্রাম। প্রধান বা উপপ্রধান কালকে কি এই বিষয়টা না, এখনো পর্যন্ত জানানো হয়নি। এখনো পর্যন্ত জাস্ট আজকেই শেষ হলো। আমরা কালকে প্রশাসনিক দপ্তরে যা যা আছে আমরা কালকে লিখিত অভিযোগ, সাথে সাথে আমাদের প্রধান উপপ্রধান যা আছে আমরা একটু তাদেরকে জানাবো। গ্রামটার নাম কি? এটা হচ্ছে পদমগঞ্জ গ্রাম। কত কিলোমিটার রাস্তার কাজ? এটা হচ্ছে 2 কিলোমিটার রাস্তার কাজ। আপনার নাম? আমার নাম শাহিদ রেজা। উন্নত মানের কাজ, সেই রকম কাজ আমরা পাইনি। কি কি কাজ খারাপ হয়েছে? এই যে পিচ যা হওয়ার ওটা ভালো মতো হয় নাই, আর যে কোনো জায়গায় 4 ইঞ্চি বলছে, কোনো 3 ইঞ্চি হয়েছে, কোনো জায়গায় 2 ইঞ্চি, কোনো জায়গায় ফাটাল হয়ে গেছে। ব্রিজের তলায় বলছিল কালভার্ট দিবে, ওটাও হয় নাই। এইরকম কাজ হয় নাই। যে এই রাস্তা আপাতত 1 মাস 2 মাস হচ্ছে, এখনো যদি ফাটাল হয়ে যায়
তাই 1-2 বছরের মধ্যে কি হবে রাস্তা? আর ঠিকাদার বলছে আমরা অনেক কাজ করছি, উন্নত মানের কাজ করছি, কিছু লোক বলছে না কাজ ভালো হয়েছে। আর যে ওরা কি দেখে কাজ ভালো হয়েছে ওরাই জানে, আমাদের পক্ষে এই কাজ ভালো হয় নাই। এটা কি আপনারা লিখিত আকারে জানাবেন? জানাবো অবশ্যই নাও। কি নাম আপনার? হাসিবুর রহমান, বাড়ি কোথায়? প্রথম। রাস্তার কাজ আমাদের মানে অনেকটাই খারাপ হয়েছে। যে কতটা জায়গায় কি কি খারাপ হয়েছে একটু যদি খারাপ হয়েছে মানে যে মাঝখানে যে ঢালাইটা আছে ওটা আমাদের 3 একর ছিল, ওখানে মানে 4 এক 5 একর 6 একর এরকমই ঢালছে যেটা দিয়েছে। তা আমরা যে লাইভে দেখি যদি ঠিকাদার যে কন্ট্রাক্টর আছে ওকে যদি বলি আমরা যে ভাই কাজটা তো এরকম এরকম হয়েছে, তো ও বলে আমাদেরকে মানে পুরা আমাদের উপরে ঝাঁপিয়ে যায়, বেশি রাগ করলে মেশিন নিয়ে চলে যাবো এরকম ধমকি দিচ্ছে আমাদেরকে, এরকম এরকম কথা বলছে আমাদেরকে। ওই জন্য আমরা বেশি কিছু বলিনি। তা আমরা বলছি যাক লাস্টের দিন যে হবে আমরা তখন মিডিয়া আনবো ওদিন বলবো। বলছি স্থানীয় হ্যাঁ। যে মেম্বার আছে তাকে হ্যাঁ। তো আপনার যেহেতু জানাইছি, ওরা অ্যাকশন নেয়নি কোনো, স্থানীয় মেম্বার, না কোনো অ্যাকশন নেয়নি। তো এটা কি আপনারা পঞ্চায়েত লেভেল বা বিডিও হ্যাঁ। এসডিও ডিএম হ্যাঁ জানাবো অবশ্যই। কি নাম আপনার? হারুন রশিদ, বাড়ি কোথায়? বাড়ি প্রথম করছে। আমি তখন এই ভিডিও আসছিল, ওই ভিডিওর সাথে আমি ছিলাম। তো ভিডিওকে বলা হলো যে এখানে ঢালাই হয়েছে ওই যে রাস্তার উত্তর পাশে কালভার্টের সকেট দেওয়ার কথা ছিল, ওগুলো সকেটও দেওয়া হয়নি। ভিডিওকে বলছিল কন্ট্রাক্টকে তো এগুলাতে সকেট মানে খুদে আপনাকে ওটাকে সকেট দিতে হবে আর নিচানে ঢালাই করতে হবে, ওটাও করেনি। তারপরে ওরা পিস শুরু করে দিল। তো যাক এই কোষে আর আমি আর কিছু বলতে পারবো না, আমি তো কাজ মানে কাজে মানে আর কি ক্ষতিগ্রস্ত। হ্যাঁ আপনার মনে হয় কি কাজে গাফিলতি হয়েছে? হ্যাঁ কাজ খারাপ হয়েছে। এটা কাজ- কি উচ্চ আধিকারিকদের আপনারা জানাবেন? হ্যাঁ এটা কিন্তু কমপ্লেন জানাতে হবে, ভিডিওকে বলতে হবে, পুলিশ প্রশাসনকেও বলতে হবে। হ্যাঁ আর ওই মানে আজকে ওরা কিন্তু কন্ট্রাক্ট বললো যে আমাদের আজ থেকে কাজ শেষ। আপনাদের কাজ যখন শেষ হয়ে গেছে যখন হ্যাঁ। বললো তারপরে আপনারা বুঝতে পারছেন যে কাজ হয়নি, হ্যাঁ কাজ হয়নি, এরপরে আপনারা লিখিত অভিযোগ হ্যাঁ লিখিত অভিযোগ দিতে হবে। কি নাম আপনার? আমার নাম গনি মোহাম্মদ, বাড়িটা কোথায়? পদমগঞ্জ গ্রাম। যে বিক্ষোভ আমাদের যে গ্রামের যে রাস্তার উন্নয়ন কাজ চলছিল সেটা কোনো ভালো মতন কাজ হয়নি। আমরা চাই যে এটা ভালো মতন ভিডিও এসে দেখো, বা দরকার পড়লে আমরা লিখিত অভিযোগ দিব, ডিএম এর কাছে যাব। সেটা 3 একর, সেটা ঢালছে 4 একর। 4 একর, কোনো জায়গায় 5 একর। ছিল তোমার 4 ইঞ্চি, সে জায়গায় দিয়েছে 3 ইঞ্চি, আর কোনো কোনো জায়গায় 2 ইঞ্চি। দেখছি রাস্তায় কোথায় কোথায় উগড়ে যাচ্ছে যেটা বলছে তারা, তো সেটা কোথায় কোথায় দেখলেন আপনারা, কতটা জায়গায়? যেরকম দেখলাম যে স্কুলের ওই পাশে একটা আছে, আমাদের ওই জায়গায় কালভারটা আছে, কালভারটা তো দুই সাইডে দুইটাই ফেটেই গেছে। এগুলো কি আপনারা কন্ট্রাক্টরকে জানালেন? তিনি ঠিক করতে চাইলেন, কিছু বললো? না না বলেনি, ও বলছে যে আজকে থেকে আমাদের কাজ শেষ। তো আপনারা এটা লিখিত আকারে জানাবেন? জানাবো, কি নাম নিশ্চয়ই জানাবো। আপনার? আমার নাম জাব্বির আলম, বাড়ি কোথায়? প্রথম করছি। দাবি আমাদের রয়েছে এটাই যে রাস্তার কাজ ঠিক মতো হয়নি। দেখতে পাইলেন যে কোথায় কোথায় কি হয়েছে, কোথাও ঘাস গেজে গেছে, আবার কোথাও ভেঙে গেছে রাস্তা। এরকম রাস্তা যদি হয় তাহলে এটাই রাস্তা ঠিক আছে। তাহলে আপনাদের দাবি কি? রাস্তা আবারও সেটাকে সংস্কার বা আপনার রাস্তাটা আবারও ঠিক করতে বলছেন? হ্যাঁ ওইটাই তো বলতেছি, ঠিক করতে, রাস্তা তো ঠিক করতেই হবে, না হলে আবার 1 কোটি কত টাকা যেন রাস্তাটা আছে, এটা কি এরকম খাদুচো এরকম রাস্তা হয় কি? এখন ঠিকাদার বলছে যে 4 লাখ টাকা আমাদের লস হয়ে আছে। আচ্ছা, তাহলে রাস্তার কাজ আপনাদের আরেকবার চাই? হ্যাঁ রাস্তা কাজ আরেকবার চাই ভালো মতো। কি নাম আপনার? আমার নাম এমডি ইজাহার আলম। না, এই বিষয়ে হিসাবে আমাদের কাছে সেরকম কোনো তথ্য আসেনি, এখনো লিখিত অভিযোগ কিছুই আসেনি। আমি যেটুকু মানে জানতে পারলাম আপনাদের মাধ্যমে জানতে পারলাম এখন, তো আপনাদের মাধ্যমে জানার পরে এখন আমি ওটা যদি লিখিত অভিযোগ কিছু আসে তাহলে সেটা আমি তদন্ত করে দেখবো কি আছে না আছে। সেই রকম যদি লিখিত অভিযোগ আসে, আমি বিডিও ম্যাম আছে, এসডিও ম্যাম আছে, আমি সবার কাছে জানাবো, ওটা তদন্ত করে দেখবো। সেরকম যদি খারাপ হয়ে থাকে আমি সেটার ব্যবস্থা করবো। বলছি তাদের অভিযোগ যেটা যে পথশ্রী রাস্তা, সেটা কিন্তু তাদের অধিকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্বপ্নের প্রকল্প। সেই প্রকল্পটাকে এভাবে তারা কি বলছে নষ্ট করছে, কারণ এলাকায় কাজ ঠিক মতো হচ্ছে না। এটা কি সত্যি কাজ ঠিক মতো হচ্ছে না? কাজ ঠিক মতো হচ্ছে কিনা সেটা আমি এখনো বুঝতে পারিনি ঠিক, কারণ সেরকম কোনো তথ্য আমার কাছে আসেনি এখনো, লিখিত অভিযোগ কিছু আমি পাইনি। এটা আমি আপনার মাধ্যমে জানতে পারলাম, তো আমি এটা খতিয়ে দেখবো কতদূর কি আছে। দেখার পরে আমি ওটা অবশ্যই অ্যাকশন নিব। আপনার নাম কি? ঝর্ণা রায়, রামগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান।